বটবটি রান্না করছি, মেথি ফোড়ন দিয়ে বটবটি রান্না করছি। এটা মেথি ফোড়ন দিয়ে, এই যে বটবটি আছে, পেঁয়াজ আছে, গাজর আছে, কাঁচা লঙ্কা আছে, এই দিয়ে আমি বটবটি রান্না করব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর লাগবে খেতে। মেথি তো অনেক উপকার, ডায়াবেটিসের লোকের জন্য মেথি অনেক উপকার, অনেক শক্তি। কোনো কিছু রান্নার সময় মেথি ফোড়ন দিয়ে রান্না করলে, ডায়াবেটিসকে দিলে অনেক ভালো হয়। নিরামিষ, আমরা সবসময় নিরামিষ রান্না করলে মেথি ফোড়ন দেই। দেখুন রান্নাটা, এই দেখুন মেথি দিলাম, আরও কিছু মেথি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আমি গোটা পেঁয়াজ। দেখুন গোটা পেঁয়াজ দিচ্ছি, দিয়ে দিচ্ছি আমি হলুদ, দিচ্ছি আমি লবণ, এই সেই বটবটি। নরম নরম করে রান্না করব। আমি সব কিছু দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই মেথি অনেক গুণ। সকালবেলা মেথি ভিজে জল খেলে ডায়াবেটিস লোকদের জন্য অনেক উপকার হয়। মেথি আমরা নিরামিষই খাই, নিরামিষও মেথি দিয়ে খেয়ে দেখবেন কি চেঞ্জ, সুন্দর ফ্লেভার বেরোয়। এনে মেথি দিয়ে এই বটবটি ভাজছি। আরও ভাজছি আমি, হয়তো লক্ষ্য করছেন, লোহার কড়াই, এই কড়াইতে করি লোহার, এই লোহার কড়াইতে আমি ভাজি করছি। লোহার কড়াইতে ভাজি করলে ভালো হয়, আয়রনটা এর ভিতর চলে আসে। আমরা তো বাঁচার জন্যে খাবো, সেই জন্যে আমাদের খাবারটা সবসময় যাতে ভালো হয়, স্বাস্থ্যসম্মত হয়, সেদিকে লক্ষ্য রেখে আমাদের খাবারগুলো খেতে হবে। এই যে নরম করে ভাজিছি, আমার বটবটি ভাজাটা হয়ে গেছে। আমি সবিতা কুকিং হাউস থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও নাম। যদি ভিডিওটা ভালো লাগে আমাকে লাইক করুন, শেয়ার দিতে ভুলবেন না।